সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 আগস্ট 31শে শ্রাবণ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি জেলায় স্বাধীনতা দিবসের দিন এক হৃদয় বিদারক ঘটনা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুলে গিয়ে আচমকা মর্মান্তিক মৃত্যু দুই ছাত্রীর। কান্নায় বুক বাসাচ্ছেন পরিবারের সদস্যরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও হুমকি, 25টি স্থানে বোমা প্রযুক্তিগত কারণে বিস্ফোরণ হয়নি, বলল আলফা। বিদ্যুতের স্মার্ট মিটার লাগানোর পর আপনারও আগের থেকে দুগুণ বিদ্যুতের বিল আসলে জরুরি খবর। এপিডিসিএল এর তরফ থেকে দেওয়া হয়েছে নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ফোনে যোগাযোগ করা যাবে। হাইলাকান্দিতে কারাগার সে কারিগর প্রকল্পের সূচনা। এবার থেকে ছেলে মেয়েদের জন্মের প্রমাণপত্রের সঙ্গে দেওয়া হবে আধার কার্ড। আধার কার্ড নিয়ে আর চিন্তা নেই, হাসপাতালে জন্মের প্রমাণপত্রের সঙ্গে দেওয়া হবে আধার কার্ড। মুখ দেখালেই ইউপিআই লেনদেন। ইউপিআই লেনদেন আরও সহজ করে তুলতে বায়োমেট্রিকের ভাবনা কেন্দ্রের। স্বাধীনতা দিবসের দিনই এক শোকাবহ ঘটনা। বাজ পড়ে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু। রাজ্যে 12 থেকে 13টি জেলায় সংখ্যালঘু হয়ে যাচ্ছে হিন্দুরা, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। উজান, কুকরাঝার সহ বরাক উপত্যকায়ও আচমকা ঝড় তুফান। কুকরাঝারে প্রচণ্ড বড় বড় গাছ ভেঙে পড়েছে রাস্তায়। নৃশংস চিকিৎসক খুনের কাণ্ডে এবার প্রতিবাদে সরব করিমগঞ্জের মহিলারাও। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দি জেলায় স্বাধীনতা দিবসের দিন এক হৃদয় বিদারক ঘটনা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুলে গিয়ে আচমকা মর্মান্তিক ঘটনায় তরতাজা দুই ছাত্রীর মৃত্যু। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জানা গেছে, হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি ডামচড়া টি মেমোরিয়াল ট্রাইবেল স্কুলের 7ম এবং 8ম শ্রেণীর ছাত্রী সুজিরা বেগম ও আসিয়া বেগম গতকাল সকালে স্কুলে স্বাধীনতা দিবস অনুষ্ঠান উদযাপন করতে গেলে আচমকা ছাত্রীদ্বয়ের শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় পুরো হাইলাকান্দি জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। কী কারণে এবং কেন এই ছাত্রীদের মৃত্যু হলো তার রহস্য বের করার জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হাইলাকান্দি পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্তের জন্য দাবি জানিয়েছে এজেওয়াইসিপি। আবারও হুমকি, 25টি স্থানে বোমা প্রযুক্তিগত কারণে বিস্ফোরণ হয়নি, বলল আলফা। রাজ্যের বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে আতঙ্ক বিরাজ করছে, কেননা ইউনাইটেড লিবারেশন ফোর্সেস অফ আসাম অর্থাৎ আলফা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সবাইকে গড়ে থাকার আহ্বান জানিয়েছে। এ সময় তারা সামরিক অভিযানের হুমকি দেয়। তবে অতীতের মতো এ আহ্বান উপেক্ষা করে সকাল থেকে স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত মানুষ। পতাকা উত্তোলন অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়েছে, প্যারেড মাঠও প্রায় ফাঁকা। হঠাৎ খবর এলো। আলফা স্বাধীন একটি ইমেল করা প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, তার সামরিক অভিযানের অংশ হিসাবে রাজ্যের 25টি স্থানে বোমা স্থাপন করা হয়েছে। প্রযুক্তিগত কারণে তারা সময়মতো মিশন সফল করতে পারেনি। বিবৃতিতে জনসাধারণকে বোমা অপসারণ এবং নিষ্ক্রিয় করতে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। হাইলাকান্দি জেলায় কারাগার সে কারিগর প্রকল্পের সূচনা। জেলের কয়েদিদেরকে স্বাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের নতুন প্রকল্প কারাগার সে কারিগর হাইলাকান্দি জেলেও সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে হাইলাকান্দি কারাগারে আয়োজিত এক অনুষ্ঠানে কারাগারের 30 জন কয়েদিকে দক্ষতা বিকাশের আওতায় স্বাবলম্বী করে তুলতে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে।
অনুষ্ঠানে জেলা এবং দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত রয়েছিলেন। উদ্দেশ্য ব্যাখ্যা করে আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পিনাক চৌধুরী বলেন, এই 30 জন কয়েদিকে টেইলারিং খাতে দক্ষতা বিকাশের জন্য ইতিমধ্যে কারিগরি সামগ্রী হাইলাকান্দি কারাগারে স্কিল ডেভেলপমেন্ট মিশন থেকে আনা হয়েছে। এই 30 জন কয়েদিকে টেইলারিং খাতে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে। রাজ্যের 12 থেকে 13টি জেলায় সংখ্যালঘু হয়ে যাচ্ছে হিন্দুরা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের জনবিন্যাস যেভাবে বদলে যাচ্ছে, হিন্দু আর মুসলিমের মধ্যে জনবিন্যাস বদলে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আমি সমস্ত হিন্দু মুসলিম ও সকলকে বলছি, পরিবার পরিকল্পনার নিয়মগুলো মেনে চলুন। তিনি জানিয়েছেন, অসমের 12 থেকে 13টি জেলায় হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে। তিনি বলেন, 12 থেকে 13টি জেলায় আমরা ক্রমে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। যদি শক্তিশালী সরকার না থাকে তবে আদিবাসীরা চিরদিন আতঙ্কে ভুগবে। আমি সূর্যের আলো নই, একটা মোমবাতির মতো আশা জাগাতে পারি দেশের মানুষদের পাশে থাকার ব্যাপারে। জীবনের শেষ দিন পর্যন্ত এটা করে যাব। এতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাভ জেহাদ নিয়েও মুখ খুললেন। কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য লাভ জিহাদ বিরোধী বিল আনা হবে না, সকল ধর্মের ক্ষেত্রে তা কার্যকর হবে, এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উদাহরণ হিসাবে তিনি জানান, কোনো হিন্দু ছেলে যদি কোনো হিন্দু মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করে তাও প্রস্তাবিত লাভ জিহাদ আইনের আওতায় পড়বে। লাভ জিহাদ মানে শুধু এটা নয় যে কোনো হিন্দুর সঙ্গে প্রতারণা করেছেন কোনো মুসলিম, এটা হিন্দুদের মধ্যেও হতে পারে। যদি কোনো হিন্দু ছেলে কোনো হিন্দু মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেন তাও এক ধরনের লাভ জিহাদ হিসাবে বিবেচিত হবে, বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্বাধীনতা দিবসের দিন শোকাবহ ঘটনা, বাজ পড়ে একই পরিবারের 2 ভাইয়ের করুণ মৃত্যু। বাজ পড়ে 2 ভাই একাত আলী এবং আইয়ুব আলীর করুণ মৃত্যুর ঘটনা। নদীতে কোনো একটি কাজ করার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে 2 ভাইয়ের উপর। বজ্র পড়ার ফলে করুণভাবে মৃত্যু ঘটে একাত আলী এবং আইয়ুব আলীর। একই পরিবারের ওই 2 ভাই ছিলেন। রাজ্যের নলবাড়ির বরক্ষেত্রীর কুড়িহামারি চরে এই শোকাবহ ঘটনাটি ঘটে। ছোট বাচ্চাদের আধার কার্ড নিয়ে এবার চিন্তার দিন শেষ। আধার কার্ডের জন্য সরকার গ্রহণ করেছে একটি বিশেষ পদক্ষেপ। এবার থেকে জন্মের সঙ্গে সঙ্গে প্রতিটি সন্তান লাভ করবে আধার কার্ড। সন্তানের আধার কার্ড নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই পিতৃমাতৃর। এখন থেকে জন্মের সঙ্গে সঙ্গে প্রতিজন সন্তানের লাভ করবে আধার কার্ড। ইতিমধ্যে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ে নবজাতকের আধার কার্ডের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ধীরে ধীরে রাজ্যের সবকটি মহাবিদ্যালয়ে চিকিৎসা মহাবিদ্যালয়ে এই পদক্ষেপ নেওয়া হবে। জন্মের প্রমাণপত্রের সঙ্গে লাভ করবেন আধার কার্ড। মুখ দেখালেই ইউপিআই লেনদেন, বায়োমেট্রিকের ভাবনা কেন্দ্রের। ইউপিআই লেনদেন আরও সহজ করে তুলতে ফেস আইডি বা ফোন বায়োমেট্রিকের চিন্তা ভাবনা করছে কেন্দ্র। বর্তমানে পিনের সাহায্যে টাকা লেনদেন করার নিয়ম রয়েছে, সেই প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ফেস আইডি নিয়ে আসার পরিকল্পনা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার। নতুন প্রযুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। ডিজিটাল জমানায় সবথেকে বড় অস্ত্র ইউপিআই। দেশজুড়ে ব্যাপক জনপ্রিয় এই অনলাইন লেনদেন প্ল্যাটফর্ম, যার চর্চা ছড়িয়ে পড়েছে ফ্রান্সের প্যারিস থেকে টেক হাব আমেরিকার সিলিকন ভ্যালি পর্যন্ত। এবার সেই প্রযুক্তিকে আরও উন্নত করে তুলতে ফেস আইডি বসানোর চিন্তা ভাবনা করছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার মুখ দেখালেই বা ফোনের বায়োমেট্রিক ব্যবহার করলে হয়ে যাবে লেনদেন। হঠাৎ করে আপনার বিদ্যুতের বিল যদি অতিরিক্ত আসে তাহলে এর জন্য এবার এপিডিসিএল এর বড় পদক্ষেপ। এপিডিসিএল এর তরফ থেকে গ্রাহকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে।
স্মার্ট মিটার সম্পর্কে যে কোনো সমস্যার জন্য এবার দেওয়া হয়েছে একটি নম্বর। বিদ্যুতের বিল বেশি হওয়া নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন। নম্বরটি হচ্ছে 7575999666। এই নম্বরে আপনি ফোন করার পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার পাশাপাশি হালকা বৃষ্টিরও পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। চিকিৎসক খুনকাণ্ডের প্রতিবাদে এবার সরব করিমগঞ্জের মহিলারাও। নৃশংস খুনের কাণ্ডের শিকার হওয়া মহিলা চিকিৎসককে ন্যায়বিচার পাইয়ে দিতে এবার সরব করিমগঞ্জের মহিলারাও। সঙ্গে সমগ্র দেশের চিকিৎসকের নিরাপত্তার দাবি তুলেন মহিলারা। প্রতিবাদী মহিলারা তীব্র ভাষায় এই নেককারজনক ও ধিক্কারজনক কাণ্ডের নিন্দা জানান। নৃশংস খুনের কাণ্ডের শিকার হওয়া মহিলা চিকিৎসকের উপযুক্ত বিচারের দাবি জানান তারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।